বিসমিল্লাহির রহমানির রহিম। এখান থেকে আমরা পড়বো হচ্ছে এআদাদি আউয়ালের নাহর মধ্যে দ্বিতীয় পার্ট যে আলোচনা করা হয় সেটা হচ্ছে মুতালাআতু ওয়ান নুসুস। আল মুতালাআতু ওয়ান নুসুস। তো মুতালাআতু ওয়ান নুসুস মানে মুতালাআতু ওয়ান নুসুস মানে হচ্ছে মুতালা মানে হচ্ছে এখানে প্রথমে তিনটা মাকালা দিবে, ঠিক আছে? তো এই মাকালার মধ্যে কিছু বিষয় থাকবে, যেমন ধরো একটা ইবারত দিবে, তো ইবারত থেকে চাবে যে এখান থেকে মুফরাদাত বের করো, অথবা এই শব্দের বিপরীত শব্দ কি আসে এটা বের করো, অথবা এখান থেকে একটা শূন্যস্থান দিবে, তো এই শূন্যস্থানটা তোমার পূরণ করতে হবে, অথবা এখানে কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয় বলছে, তো এই গুরুত্বপূর্ণ বিষয় কি কি ছিল এগুলো তোমাকে আলোচনা করতে হবে। এটা হচ্ছে মুতলা। তো এই মুতলার ভিতরে তিনটা সবসময় থাকবে, মাকালা থাকবে। মাকালা মানে একটা বিষয় ভিত্তিক আলোচনা থাকবে, যেমন ওয়াসায়া আলী তালিবুল ইলম, তালিবুল ইলমের প্রতি ওসিয়ত, তারপরে আমানাতুল কালিমা, কালিমার আমানতধারিতা, এরপর মিন রাওয়াইই কুল্লি কালিলাতিন ওয়া দামিনাতিন তাআউনুল আসদিকাই ফিশ শাদায়েদ, অর্থাৎ বিপদের সময় বন্ধুকে সহযোগিতা করা এই একটা বিষয়, এই বিষয় নিয়ে আলোচনা করবে। এটা হচ্ছে মুতলা। নুসুস, এরপর আসবে নুসুস। নুসুস মানে হচ্ছে শের। শেরের যে পংক্তিগুলো থাকে সেই শের পংক্তিগুলোকে বলা হয় নুসুস। তো এখানে দুইজন শায়েরের শের নিয়ে আসছে, একজন হচ্ছেন শায়রুন নীল হাফেজ ইব্রাহিম, আর একজন হচ্ছেন শায়ের মোহাম্মদ আল আসমার। এই দুইজনের শের নিয়ে আসছে, এই শেরগুলোকে বলা হয় নুসুস। আচ্ছা আসো, এখানে তো লম্বালম্বি ভাবে এত দীর্ঘভাবে আমরা পড়বো না, মুতালাতে পড়বো না, এখানে তোমার পড়তে হবে। তো এখানে কি কি পড়বা আমি শুরু থেকে দেখাই দেবো। তো সর্বপ্রথম যে বিষয়টা ছিল সেটা হচ্ছে ওয়াসায়া লি তালিবিল ইলম, তালিবের ইলমের প্রতি ওসিয়ত। তো এখানে এই বিষয় নিয়ে একটা মোকদ্দমা পেশ করছে যে কি বিষয় নিয়ে এখানে আলোচনা করা হবে। তো এখানে সর্বপ্রথম একটা বিষয় নিয়ে আসছে, সেটা হচ্ছে ইখলাসুন নিয়তি ফি তালাবিল ইলম। ইলমে তলবের ইলমের ক্ষেত্রে, ইলম তলব করার ক্ষেত্রে নিয়তকে খাঁটি করা এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা এই বিষয় নিয়ে এখানে আলোচনা করছে। এরপরে আখযুল ইলমি মুশাফাহাতান আল উলামাই, অর্থাৎ ইলমকে গ্রহণ করা উলামায়ে কেরাম থেকে সরাসরি, মুখ মানে একদম সরাসরি তাদের হাতে, যারা মুতাখাসসিসিনের উস্তাদ আছেন তাদের হাতে সরাসরি ইলমটা গ্রহণ করা, এই বিষয় নিয়ে একটাই করছে, মোকদ্দমা কায়েম করছে বা একটা বিষয় দাঁড় করিয়েছে। এরপরে ইহতিরামুল উলামা ওয়াত তাদাররুজ ফি তলাবিল ইলম, ইলম অর্জনের ক্ষেত্রে যারা উলামায়ে কেরাম আছেন তাদেরকে সম্মান করতে হবে। এরপরে আল মুহাফাজাত আল ওয়াক্তি, সময়ের প্রতি যত্নশীল হতে হবে। আল ইলতিজাম বিমারাহিল তালাক্কুল উলুম, অর্থাৎ একজন কাছ থেকে তুমি ইলম নিতে চাও, তাহলে সেই ক্ষেত্রে সেখানে কয়টা বিষয় থাকবে ইলম অর্জনের ক্ষেত্রে। এক নম্বর হচ্ছে সিমাউ, তার কাছ থেকে সরাসরি শুনতে হবে। এরপরে শুনে আল হিফজু, মুখস্থ করতে হবে। 3 নম্বর হচ্ছে আল ফাহম, বুঝতে হবে। তো এই মূল শিরোনাম অনুযায়ী এত মানে ওয়াজ করছে এক কথায়, সেখান থেকে তুমি বিষয়গুলো দেখে নিবা। তো এখান থেকেই কি কি চাবে আমি এটা বলে দিচ্ছি তোমাকে, যে এখান থেকে কি কি চাওয়ার মতো। এখান থেকে চাবে হচ্ছে মোতালাতুন নুসুসের মধ্যে যেটা থাকে, এই যে শব্দ অর্থগুলো, এই শব্দ অর্থগুলো চাবে। যেমন তাখলিয়া, তাখলিয়া অর্থ কি? তানকিয়া। দানিয়া, দানিয়া অর্থ কি? আল খাসিসা। তো এখান থেকে প্রত্যেকটা মোতালাতুন নুসুসের মধ্যে এরকম শব্দ অর্থ থাকবে, সেখানে তোমার শব্দ অর্থগুলো পড়তে হবে। তো মোতালাতুন নুসুসের মধ্যে কাজ এতটুকুই, ঠিক আছে? তো একদম ইয়াদি সালিস পর্যন্ত যত মোতালাতুন নুসুস আসবে, 3টা মাক্কালা থাকবে প্রত্যেকটা কিতাবের মধ্যে, আর 2টা নুসুস থাকবে মানে শের থাকবে। তো সেখানেই দেখবা শুধু পড়ার মধ্যে ওই মূল আলোচনাটা পড়বা, এরপরে দেখবা যে কিছু কালিমা থাকবে, এখানে কালিমাগুলো দেখতে হবে। এরপর আসবে তাদরিবাত। তো তাদরিবাতের মধ্যে দেখো কি কি কিভাবে চায়। এরকম একটা এবারত তুলে দেবে, আমরা যেই এবারতটা বললাম এরকম একটা এবারত তুলে দেবে। এবারত তুলে দেওয়ার পরে আদাবুল ওয়াসায়া মিন আহাম্মিল ফুনুনিল আদাবিয়্যাতিল কাদিমা আল্লাতী শারাকাত ফি বিনাইল ওয়াইয়িল ইনসানি ওয়া তাসিলিহি, এরকম একটা এবারত তুলে দিয়ে বলবে যে তাখায়্যারুল ইজাবাতা সহিহা, সঠিক উত্তর নির্বাচন করো। যেমন মানা কালিমা ফাইদুন, ফাইদুন অর্থ কি? তোমার এটা লিখতে হবে। ফাইদুন মানে আল কাসরা মানে বেশি। এরপরে বলবে যে মুফরাদু কালিমাতু রাওয়াফিদ, রাওয়াফিদের মুফরাদ কি? তোমার লিখতে হবে রাওয়াফিদ, রাওয়াফিদ হচ্ছে মুফরাদ। এরপর ফাদিলাতুন, ফাদিলাতুন জমা কি? ফাদাইল, তাই না? তোমার এটা লিখতে হবে, এখানে গোল চিহ্ন দিতে পারো অথবা টিক চিহ্ন দিতে পারো। মুদাদ্দু কালিমা আন নাবিলা, নাবিলা মানে হচ্ছে সম্ভ্রান্ত। সম্ভ্রান্ত এই শব্দের বিপরীতে কি আসে? আল হাকিয়া, তুচ্ছ। সুতরাং এখানে তোমার গোল চিহ্ন বা টিক দিতে হবে। তো এরকম ভাবে প্রথমে এরকম তাখায়ুল ইজাবাত, সঠিক উত্তর নির্বাচন করতে বলবে। এরপরে দ আলামাত আমাল ইবারাতুস সহিহ ওয়া আলামাত আমাল ইবারাতুল খাতা, এই বাক্য অনুযায়ী কোন কোন বাক্য সঠিক আছে আর কোন কোন বাক্য সঠিক নেই সেটাকে তোমার ক্রস চিহ্ন দিতে হবে।
যে বাক্য সঠিক থাকবে সেটার মধ্যে টিক, আর যে ব্যক্তি বেঠিক থাকবে সেটার মধ্যে ক্রস। এরপরে আরো ইবরাত আনছে এখানে, এখান থেকে তাদরিবাতগুলো আরো পড়তে পারো। ওয়াতাহাক্কাকুল ইখলাস ফি তালাবিল ইলমি বিতাখলিয়াতিন নাফসি, এখান থেকে তো তোমার ইবরাত নিয়ে আসছে। এরপরে বলছে যে কালিমাতান ওয়া দিদুহা, এমন একটা কালিমা নিয়ে আসো যেই কালিমার জিদ সহ বিপরীত শব্দ সহ এখানে আছে। তো যেমন এই যে আর রাজায়েল, দেখো এই যে একটা কালিমা, এই কালিমার বিপরীত আসে আল ফাজাইল, বা পুরাটা দিতে পারো আর রাজাইলুদ দানিয়া, আর একটা আছে আল ফাদাইলুল আলিয়া। ঠিক আছে, এই যে আর রাজাইলুদ দানিয়া এটা একটা কালিমা, তার বিপরীত আসে আল ফাদাইলুল আলিয়া। এরপরে জামআন মুফরাদুহু আস-সাফিহ, এখানে একটা শব্দ আছে সাফিহুন, এই সাফিহুনের জমা হচ্ছে সুফাহা। তো তোমার বের করতে হবে যে এখানে কোনো সুফাহা আছে কিনা। দেখো দ্বিতীয় লাইনে যে সুফাহা আছে, বলতেছে এমন একটা জমা বের করো যার মুফরাদ হচ্ছে সাফি, তোমার এই সুফাহাটা লিখে দিতে হবে। এরপর কালিমাতুন মুরাদিফুহা আল আমসাল, এমন কালিমা বের করো যার মুরাদেফ হচ্ছে আমসাল। তো এখান থেকে তোমার খুঁজে বের করতে হবে কোনটার মুরাদেফ আমসাল। হ্যাঁ, এই যে এখানে আকরন, মুবাহাতুল আকরন, সম্ভবত আকরন দ্বারা আমসাল উদ্দেশ্য। এরপরে মুফরাদান, এমন একটা মুফরাদ বের করতে হবে যার জমা হচ্ছে দানায়া। এটা তো সহজ, এই যে দানিয়াতুন, দানিয়াতুনের জমা দানায়া। তো এরকম ভাবে মুফতালাত আন নুসুসের মধ্যে বিষয়গুলো যে থাকে। আচ্ছা, এরপর আসো দ্বিতীয় বিষয় আমানাতুল কালিমা, কালিমান আমানতধারিতা। এখানেও একটা মুকদ্দমা পেশ করেছে, এবং কালিমা দ্বারা কি উদ্দেশ্য সেই কালিমা কোরআনের মধ্যে এবং সুন্নাত হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। তো এখানে দেখো কালিমা দ্বারা উদ্দেশ্য হচ্ছে মিফতাহুল কবুল ও মিরাজুল উসুল وبريد القلوب بها تتقرب الأرواح وتتآلف النفوس وتتفتت الصخور الكراهية। তো এখানে কালিমা দ্বারা উদ্দেশ্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে কালিমাটা আছে সেই কালিমাটা। তো এই কালিমাটা একটা উদাহরণ দিছে এই আয়াতের মধ্যে, যে কালিমা তৈয়বা কাকে বলা হয়। কালিমা তৈয়বা বলা হয় আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তয়্যিবাতান কাশাজারাতিন তয়্যিবাতিন আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা, অর্থাৎ এমন গাছের মতো, এমন উত্তম গাছের মতো যার গোড়া সাব্যস্ত এবং তার শাখা প্রশাখা আসমানের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এখানে দেখো কালিমার তৈয়বার একটা উদাহরণ দিয়েছে। তো এইভাবেই কথাগুলোকে সাজিয়েছে। এরপরে আকওয়াল মাসুরাতুন ফিস সামতি ওয়াল কালামি, অর্থাৎ এখানে বিভিন্ন কথা, বিভিন্ন জনের কথা বলা হয়েছে, যে কালিমা, কোন কালিমা উত্তম, কোন কালিমা কথা মানুষ যখন কথা বলবে তখন কোন কালিমা দ্বারা কথা বলবে। তো লুকমান হাকিম উনি বলেছেন যে ইয়া বুনাইয়া ইদা ইফতাখারান নাস বিহুসনি কালামিহিম ফাফতাখির আনতা বিহুসনি সুমতিক, অর্থাৎ যখন মানুষ উত্তম কথার মাধ্যমে ফখর করে, গর্ব করে, তখন তুমি তোমার চুপ থাকার মাধ্যমে গর্ব করো। এরপরে আল কালিমাতু ফি ওয়াসাইল ইত্তিসালিল হাদিসা, এই কালিমার মাধ্যমেই মানুষ একে অপরের সাথে যোগাযোগ করার মাধ্যম হিসেবে এই কালিমাকে ব্যবহার করে থাকে। যেমন দেখো মাহমুদুন, এই যে মাহমুদ, এরপর লিআন্নাহু ইয়া'মালু আলা নাশরিল ইলম ওয়াল মারিফা ওয়াল কিয়াম ওয়াল আখলাকিল ফাদিলা, এরপরে ওয়াইওয়াজ্জিহুন নাসা ইলা মা ফিহি সলাহি আমরিহিম, অর্থাৎ কালিমার গুলোর মধ্যে এমন আছে যেই কালিমাগুলো ইলম প্রচারের ক্ষেত্রে অথবা কোনো একটা বিষয় জানার ক্ষেত্রে, কোনো উত্তম চরিত্র ছড়ানোর ক্ষেত্রে এই কালিমাগুলো অনেক সময় সহযোগিতা করে। এটা হচ্ছে মাহমুদ। আরেক প্রকার আছে মাজমুম। মাজমুম মানে হচ্ছে যেই প্রকারগুলোর মধ্যে মানুষ অশ্লীল কথা বলে এবং সেক্ষেত্রে কোনো ভালো বিষয় থাকে না। কালিমার দুইটা প্রকার। হ্যাঁ, এই যে দ্বিতীয় প্রকারটা এখানে বলছে মাজমুম লিআন্নাহু ইয়ামালু আলা নাশরিল জাহলি ওয়াদ-দালালি ওয়ার-রাযিলাতি ওয়া ইযাআতিল কাযিবি ওয়াল বুহতান। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআ আল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এটা দলিল। অর্থাৎ অনেক মানুষ আছে যারা এই কালিমা ব্যবহার করে অশ্লীলতা ছড়ায়, ভ্রান্তি ছড়ায়, ভ্রষ্টতা ছড়িয়ে থাকে, মিথ্যা ছড়া। এরপরে প্রত্যেকটা নুসুসের পরে এরকম কিছু শব্দের অর্থ থাকবে, এই শব্দের অর্থগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে। এরপর আসবে তাদ্রিবাত।
তো তাদ্রিবাতের মধ্যে আমি বলছি যে তাদ্রিবাতের মধ্যে হুবহু এইখান থেকে দুই এক লাইনে আবার তুলে দিবে, তুলে দিয়ে বলবে যে তাখায়্যুর ইজাবাত সহিহা, সঠিক উত্তর নির্বাচন করো, এখান থেকে আপনি সঠিক উত্তর নির্বাচন করতে হবে। এরপরে দোয়া আলামত সহিহা আমাল ইবরাত সহিহা, সঠিক উত্তর থাকলে সঠিক চিহ্ন দিবেন, আর ভুল থাকলে ভুল চিহ্ন দিবেন। এরপর আসবে ৩ নম্বর মাকালা। ৩ নম্বর বিষয়ের মধ্যে বলা হয়েছে তাআউনুল আসদিকা ফিশ শাদাইদ, বিপদে বন্ধুর পরিচয়, তাই না? তো বিপদে বন্ধুর সহযোগিতা করা। তো এই বিষয় নিয়ে সর্বপ্রথম একটা মোকদ্দমা পেশ করেছে। এরপরে আল মালিকু আল ফাইলাসুফু আল উদ্দু বাদ আল আদাওয়াতি, অর্থাৎ শত্রুতার পরে ভালোবাসা, আল আসদিকাউ সালাসা। এখানে তিনজন ব্যক্তির তিনজন বন্ধুর ঘটনা উল্লেখ করেছে, এই ঘটনা একটু পড়ে নিবা। এরপর আসবে এখানে কালিমাগুলো। তো এই কালিমাগুলো এখান থেকে মুখস্থ করতে হবে, না হলে কিন্তু পারা যাবে না। এরপর আসবে তাদ্রিবাত। তাদ্রিবাতের মধ্যে কল মালিকুলিল ফাইলাসুফি হাদ্দিসিন আনিল আসদিকাই। তো এখান থেকে দেখো হুবহু এবার দূরে চলে এসেছে, এখান থেকে যাবে যে সঠিক উত্তর নির্বাচন করো। মুরাদ ফি ইয়ানুব অর্থ কি? ইয়ানুব মুরাদের সূত্র হ্যাঁ, কি? একটা বিষয়, সেটা হলো এই যে তাদ্রিবাতে যে প্রশ্নগুলা থাকে, হ্যাঁ, হুবহু কি এই প্রশ্নগুলাই দেয় নাকি আরো ওরা নতুন করে বানায় দেয়? না না, এরকম ভাবেই প্রশ্নগুলো থাকে। আমরা যখন প্রশ্নগুলো পড়ব তখন দেখেন যে হুবহু এরকম তাখায়্যুরুল ইজাবাত সহিহা, সঠিক উত্তর নির্বাচন করে, এটা একটা না, প্রশ্ন থাকবে। আমার কথা হচ্ছে কি এই সেম লাইন থাকবে নাকি ও নতুন করে বানায় দিতে পারে? উম, এটা আসলে বলা যায় না, কারণ অনেক সময় এখান থেকে তুলে দেয়, আবার অনেক সময় দেখা যায় ওরা বানায় দেয়, বুঝছেন? এটা আসলে ও, ওদের ইয়ের উপরে নির্ভর করে, ঠিকঠাক থাকে না। গত বছর যারা মুসাবাকা দিছে তাদেরটা কিছু অংশ বই থেকে দিছে, আবার কিছু অংশ ওদের পক্ষ থেকে বানাই দিছে, বুঝছেন? মানে এখান থেকে একটা ধারণা নেয় আর কি, হুবহু এই বিষয়টা আসবে না এরকম, ঠিক আছে? মানে ধারণা নিলেন এখান থেকে। তো ধারণা নিলেন এখান থেকে, কিন্তু আপনার ওই মুতালাতুন নুসুস গুলো পড়ার পরে ধারণা নিতে হবে, ঠিক আছে? নয়তো কিন্তু বোঝা যাবে না। আচ্ছা, এই গেল আমাদের মোতলা। মোতলায় বলছিলাম যে কোনো একটা বিষয় কেন্দ্রিক আলোচনা করা হবে যেখানে, এবং সেই বিষয় থেকে আপনাকে চাওয়া হবে যে এখান থেকে মুফরাদ বের করো, অথবা এখান থেকে এই কালিমা, এই এমন একটা কালিমা আছে এখানে এই ইবারতের মধ্যে, তার বিপরীত শব্দ এটা, অথবা তার মুফরাদ এটা, এভাবে আপনাকে বের করতে বলবে। অথবা এখান থেকে একটা ইবারত দিবে, এটা সঠিক নাকি ভুল। তো ইবারতের মধ্যে অনেক সময় থাকে, এটা ইবারত থেকেও ওই সময় দেখে দিতে পারবেন। এরপরে মুতালাতের মধ্যে দ্বিতীয় যে বিষয় থাকে সেটা হচ্ছে নুসুস। তো নুসুসের মধ্যে আমি বলছি যে নুসুস বলতে শের, শায়েররা যে শেরগুলো বলেন এগুলোকে নুসুস বলা হয়। তো নুসুসের মধ্যে আপনারা কি কি বিষয় পড়বেন? নুসুসের বিষয়গুলো অনেক লম্বা থাকে, মোটামুটি ৩-৪টা বিষয় এখানে মনে রাখতে হবে। এক নম্বর দেখেন এই যে নস, এগুলো করে নুসুস, এটা একটা শের। এই শেরের শায়ের হচ্ছেন শায়রুন নীল হাফিজ ইব্রাহিম। হাফিজ ইব্রাহিমকে শায়রুন নীল বলে। অনেক সময় প্রশ্নের মধ্যে চাইতে পারে যে শায়রুন নীল কে, তো আপনি লিখবেন যে শায়রুন নীল হচ্ছে হাফিজ ইব্রাহিম। আরেকজন আছেন আমির ও শুআরা, শুআরাদের আমির, শুআরাদের আমির হচ্ছে আহমদ শওকী। তো এখানে এই পুরান এটা হচ্ছে নস, পুরা ১ ২ ৩ ৪, অনেক বড় একটা নস। এই নস থেকে কি কি বিষয় পড়তে হবে? এই নস থেকে প্রথম একটা বিষয় পড়বেন, সেটা হচ্ছে এই নসের শায়ের কে। এই নসের শায়ের কে এটা একটু মনে রাখতে হবে। শায়ের হচ্ছে হাফেজ ইব্রাহিম বললাম, হাফেজ ইব্রাহিম শায়রুন নীল, উনি একজন মাসরি শায়ের ছিলেন। জন্ম ছিল ওনার 1871, ওনাকে শায়রুন নীল বলে ডাকা হতো। উনি মারা গিয়েছেন 1932 সালে। তো এই সালগুলো মনে না রাখলেও চলবে, কিন্তু নামটা মনে রাখতে হবে। এখন আসেন এই শেরটা যে ওনার, এটা কিভাবে বুঝবেন? তো এগুলো বলার ক্ষেত্রে আমি হাদাসা পরীক্ষার্থীদেরও বলে দিই, এটা অনেক সময় প্রশ্নের মধ্যে চায়, বিশেষ করে হাদাসা পরীক্ষার মধ্যে তো চাই, এটা থাকেই। তো শায়েরদের নাম কিভাবে মনে রাখবেন? শায়েরদের নাম মনে রাখার একটা সহজ পদ্ধতি, এটা সবসময় মনে রাখবেন। যদি আপনারা সানবী সানি বা সালেস পান তখনও এটা মনে রাখার বিষয়। শায়েরদের নাম কিভাবে মনে রাখবেন? শায়েরদের নাম মনে রাখবেন হচ্ছে শেষটা দেখে। দেখেন প্রত্যেকটা শেরের শেষ, এই যে এটাকে বলা হয় বাইতুল আউয়াল মানে প্রথম পংক্তি, এটাকে বলা হয় বাইতুল সানি মানে দ্বিতীয় পংক্তি। দ্বিতীয় পংক্তির শেষ যেটা আছে দাল ইয়া, দাল ইয়া, দেখেন প্রত্যেকটা শব্দের শেষ দাল ইয়া অথবা দাল দিয়ে।
দাল ইয়া অথবা দাল দিয়ে শেষ হয়েছে। সুতরাং যদি আপনার শেরের শেষটা থাকে দাল ইয়া অথবা দাল, তাহলে বুঝবেন এটা হাফেজ ইব্রাহিমের শায়ের। যদি কথার কথা লিখে দিল যে শেষ লাইন দিল কথার কথা, ওয়ারফাউ দাওলাতি আলাল ইলমি ওয়াল আখলাক ফাল ইলমু ওয়াহদাহু লাইসা ইউজদি কায়লুল বাইতাইনি সাবিকাইন ডট ডট ডট। পূর্বের দুই বাইতের শায়ের কে বা কয়েল কে, তখন আপনি সহজভাবে লিখতে পারবেন যে দালিয়া যেহেতু শেষ হয়েছে সুতরাং এটা হাফেজ ইব্রাহিমের শায়ের। ঠিক আছে, এইভাবে সহজভাবে মনে রাখতে পারবেন। এখন আসেন এখানে দ্বিতীয় আরেকটা বিষয়, সেটা হচ্ছে মুনাসাবাতুন নস। ইনি যে এই নসটা বললেন শায়ের ইব্রাহিম, হাফেজ ইব্রাহিম, এই নসটা বলার পিছনে মুনাসাবাতটা কি ছিল, কেন তিনি এটা বলছেন? তো মুনাসাবাত হচ্ছে আনশাদা শায়ের হাফেজ ইব্রাহিম কসিদাতু হাযি আম আলা লিসানি মিসর ফিল হাফল আল্লাযী উকিমা তাকরীমান লিঈদ লিয়াকুন বা'দা আউদাতিহি মিন উরুব্বা। অর্থাৎ হাফেজ ইব্রাহিম যখন ইউরোপ থেকে ফিরে আসেন তখন তার সম্মানার্থে একটা হাফলা কায়েম করা হয়েছিল। তো সেই হাফলার মধ্যে মূলত এই নসটা বলা হয়েছে সংক্ষিপ্তভাবে। ঠিক আছে, তাহলে মুনাসাবাতুন নস শিখলাম, এরপরে শিখলাম শায়েরের পরিচয়। এরপরে আসবে তাহলিলুন নস, মানে নসটাকে ব্যাখ্যা করা। তো তাহলিলুন নসের মধ্যে দেখেন এখানে তিন লাইন করে ভাগ করবে, আবার কিছুর মধ্যে 2 লাইন করে থাকবে। এখানে 3 লাইন দিছে, 3 লাইন দিয়ে এরপর এখান থেকে কালিমাগুলো দিছে। তো এখানে কালিমাগুলো একটু মনে রাখতে হবে, কারণ এই কালিমাগুলো অনেক সময় চায়, আবার অনেক সময় চায় না। তো একটু দেখে নেবেন এই মুতালাতুন নুসুসের ক্ষেত্রে। মুতালাতুন নুসুসের 1 নম্বর বিষয় হলো যে এখান থেকে কালিমাগুলো দেখতে হবে। দ্বিতীয় যে বিষয়টা, দ্বিতীয় বিষয়টা একটু লক্ষণীয়, সেটা হচ্ছে এই যে নসটা দিছে, এই নসটার কিন্তু স্বাভাবিকভাবে যদি পড়েন তাহলে বুঝে নাও আসতে পারে। এখান থেকে অনেক সময় সরা করতে বলে। সরা বলতেই আমাদের তাফসির অল বায়ানের মধ্যে যেভাবে গেছে আমরা একটা আয়াতের তাফসির করি, ঠিক তদ্রূপভাবে এটাকে একটা তাফসির করা হয়েছে, সরা করা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে, সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে। যেমন এখানে দেখেন একটা সরা করছে, আশ-শারহু তাতাহাদ্দাসু মিসর আন নাফসিহা قائلة وقف الخلق جميعا متسائلين عن مجد التليد وحضارة العريقة التي شيدتها بسواعد أبناء منذ فجر التاريخ حتى صارت حديث العلم ومفخرة الشرق فأنا تاج الشرق ودوله حولي جواهر। অর্থাৎ এই সরার মধ্যে সংক্ষিপ্তভাবে আগের যে নসের মধ্যে যে বিষয়টা বলা হয়েছে সেই বিষয়টা ব্যাখ্যা করা হবে। তো এখান থেকে বিষয়টা আপনি চ্যাট জিবি থেকে একটু দেখে নিতে পারবেন যে এখানে মূলত কি বলছে, এরপর আপনি নিজে থেকে যদি বানাই দেন তাহলে সমস্যা নাই, যদি সরা চায়। তাহলে 1 নম্বর বিষয় হলো যে এখান থেকে নস থেকে আপনার কালিমাগুলো একটু দেখতে হবে। 2 নম্বর হচ্ছে সরা, অর্থাৎ এটা ব্যাখ্যা করতে হবে আপনার ভাষায়। 3 নম্বর বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর বিষয়টা হলো যে এই নসের মধ্যে বালাগতের কি কি বিষয় পাওয়া গেছে। তো আমি আগেই বলছি যে তাফসিরুল বায়ানের মধ্যেও দেখবেন, যখন আমরা তাফসির পড়ছি তাফসিরের মধ্যে অধিকাংশ সময় থাকে যে এই ইস্তিফহামটা কেন না হলো, অথবা এই হরফুন নিদা দ্বারা কি উদ্দেশ্য, এখানে আমর দ্বারা কি উদ্দেশ্য, উজুব নাকি মুস্তাহাব। আমর দ্বারা কিন্তু অনেক উদ্দেশ্য থাকতে পারে। তো ঘুরে ফিরে এগুলোই বিষয় আসবে, বা তাসবি, এখানে তাসবি দেওয়া হয়েছে, তাসবি কার সাথে দেওয়া হলো, ঘুরে ফিরে এগুলো বিষয় আসবে। অথবা ইন্না, এই যে ইন্না দ্বারা এই যে বাক্যকে কেন তৈরি করা হয়েছে, বুঝছেন, এই বিষয়গুলোই মূলত বালাগতের বিষয়ের মধ্যে থাকে। তো ইকরা ওয়া তাজাওয়াক মানে হচ্ছে এখানে বালাগতের কি কি বিষয় পাওয়া গেছে এই নসের মধ্যে বা শেরের মধ্যে। তো এই বালাগতের বিষয়গুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, এই বালাগতের বিষয়ের মধ্যে দেখতে হবে। কাইফা আপনি, এখানে ইস্তিফহামটা আনা হয়েছে, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে তাজ্জুব। দেখছেন এক কথায় উত্তর, কিন্তু প্রশ্নের মধ্যে অনেক সময় 2 নম্বর 3 নম্বরও থাকে। তো এখান থেকে যদি বিষয়টা দেখে নেন তাহলে সহজ। তো কাইফা আপনি, এখানে কাইফাটা ইস্তিফহাম দ্বারা উদ্দেশ্য হচ্ছে তাজ্জুব। আচ্ছা, এরপরে এরপরের বাক্যগুলো সবগুলো হচ্ছে তাবির, তাবিরে জামিল, সেখানে তাসবিহ দেওয়া হয়েছে একটাকে আরেকটার সাথে। এটা একটু দেখে নেবেন, এটা সহজ আছে আর কি। আচ্ছা, এটা হলো একটা ভাগ করছে, ঠিক আছে, 3 লাইনের একটা পংক্তি। এরপর দ্বিতীয় অনেক তো বড় পংক্তি গেছে, দ্বিতীয় আরো পংক্তি নিয়েছে 3টা, সেই অধীনে আবার কালিমা নিয়ে আসছে এবং এটার সরা করেছে, এবং সেই অধীনে বালাগাতের কিছু বিষয় নিয়ে আসছে। যেমন এখানে ফি শাইউন, শাইউনের মধ্যে নাকেরা করে আনা হয়েছে কেন? কারণ এই বিষয়টাকে ব্যাপকভাবে বোঝানোর জন্য। তারপরে আইয়ু শাইইন ফিল গরবি, এখানে ইস্তিফহাম দ্বারা উদ্দেশ্য কি? ইস্তিফহাম দ্বারা উদ্দেশ্য হচ্ছে নাফি করা। এরপরে 3 নম্বর আরো বিষয় নিয়ে আসছে মিসরু ফি ইনায়াতিল্লাহি তাআলা, এখানে 3 লাইন নিয়ে এনে 3 লাইন নিয়ে এসে এরপরে এটার কালিমাগুলো আনা হয়েছে এখান থেকে, এরপরে সরা করা হয়েছে। এরপরে ইকরা ওয়া তাজাওয়াক,
ইকরা ওয়া তাযাওয়াকের প্রথম একটা বিষয় নিয়ে আসছে, সেটা হচ্ছে লা তারাকাশ শামস লা তারাকাশ লা তারাশ শারকা ইয়ারফাউ রাস বাদি তা'বীরুন ইউহি বিমাকানাতি মিসর বাইনা বালদানিশ শারক। অর্থাৎ শার্কের দেশে সূর্য উদিত হওয়ার দেশের মাঝে মিশরের মর্যাদা যে উঁচু, এটা বোঝার দিকে ইশারা করা হয়েছে এই বাক্যের মধ্যে। এরপরে আরো পংক্তি নিয়ে আসা হয়েছে ৩ লাইন। এই অধীনে এই কালিমাগুলো নিয়ে আসা হচ্ছে, সরা করা হয়েছে ইকরা ওয়া তাযাওয়াক এখানে নিয়ে আসছে। তো নাযারাল্লাহু লি ফাআরশাদা আবনাই, এটাও তাবিরে জামিল ইয়াদুল্লাহ আলা মাইয়াতিল্লাহি তাআলা লিমিসর, অর্থাৎ মিশরের সাথে আল্লাহ তাআলা সবসময় আছেন, ও আহলিহা, এবং তো মিশরের অধিবাসীদের সাথে আছেন। কারণ কি? কারণ বিমা মানাহাহুম মিনাল খায়রাত, এই মিশরবাসীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কল্যাণ দান করেছেন। এর মাধ্যমে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন মিশরবাসীদের সাথে আছেন, মিশরের সাথে আছেন। তো এরকম ভাগ ভাগ করে সবসময় ৩টা বিষয় থাকবে: কালিমা, সরা প্লাস বালাগাতের কিছু বিষয়। এরপরে এখান থেকে তাদ্দিবাতটা পড়বেন। তাদ্দিবাতের মধ্যে এরকম ভাবেই দিকবে, দেখেন। যেমন এখানে আমি প্রথমেই বলেছি লুক্কিবা শাইর হাফিজ ইব্রাহিম বি আমিরুশ শুআরা শাইরুন নীল শাইরুল কতরাইন শাইখুশ শুআরা। তো আমি যদি না বলে দিতাম তাহলে কিন্তু ওই বিষয়টা থেকে যেত, তাই না? তারপরে শাইরুন নীল এটা বলা হয় নাকি শাইখুশ শুআরা কাকে বলা হয়? হাফিজ ইব্রাহিমকে বলা হয় শাইরুন নীল। তারপরে মুদাদ্দু কালিমাত আপনি, আপনির বিপরীতে কোন শব্দ আসে? আহদিমু, আপনি মানে নির্মাণ করা, তার বিপরীতে আসে আহদিমু, তাই না? তারপর মুরাদিফু কালিমা আল আলাউ, আল আলাউ এর মুরাদিফ কোন শব্দ? আর রিফাতু। তো এরকম শব্দ অর্থ চাবে, ঠিক আছে? তো মুতালাত নুসুসের মধ্যে সবসময় 2টা করে শের থাকবে। তো প্রথম শের হলো হাফিজ ইব্রাহিমের, দ্বিতীয় শেরটা হচ্ছে মোহাম্মদ আল আসমার, ওনার শের। তো ওনার ক্ষেত্রে একই কাজগুলো করবেন। প্রথম হচ্ছে ওনার জীবনীটা পড়বেন, ওনার যদি কোনো লকব থাকে লকবগুলো মনে রাখতে হবে। ওনার নাম হচ্ছে মোহাম্মদ আল আসমার, উনি দিমিয়াত শহরে জন্মগ্রহণ করেছেন। এরপরে কোরআন কারীম হিফজ করে আজহার শরীফে ভর্তি হয়ে সেখান থেকে তাখরিজ হয়েছেন, বের হয়েছেন। তার বিভিন্ন দিওয়ান আছে, তাকরিদ উস সবাহ, দিওয়ানুল আসমার, বাইনুল আআসি। মৃত্যুবরণ করেছেন 1956 হিজরিতে। তো ওনার নজগুলোকে তাহলিল করা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে। সর্বপ্রথম 2 লাইন এনে এরপরে সেখান থেকে কালিমাগুলো আনা হয়েছে, এরপরে সরা, এরপরে ইকরা ওয়া তাজাওয়াক, অর্থাৎ বালাগতের বিষয়ে আনা হয়েছে। যেমন এক নম্বর আনা হয়েছে বানি বুনাইয়া ওয়াতনি, এখানে নিদাউন, এটা নিদা, বুনাইয়া বলে নাম ডাক দেওয়া হয়েছে। তো ডাক দেওয়ার উদ্দেশ্য কি? আর তানবিহ, তানবিহ করা। এখানে হরফে নিদাকে হয়তো হযফ করা হয়েছে, কারণ বুনাইয়া যখন বলা হয়েছে মানে হে আমার ছেলে, সন্তান, হে আমার প্রিয় সন্তান, মানে তার সন্তান যে নিকটবর্তী তাদের, এটা বোঝানো মূলত উদ্দেশ্য। এরপর দাউতুকুম ফাকুনু, এই যে কুনু এটা আমর, আমরটাকে কেন ব্যবহার করা হয়েছে? লিন্নুসহি ওয়াল ইরশাদ। দেখছেন এখানে আমরটা নিয়ে আসছে। এরপরে দেখেন রিজালান, এখানে তানকির না শব্দটাকে, কালিমাকে নাকেরা বানিয়ে আনা হয়েছে, কারণ কি? লিত্তাযীম ওয়াত তাকসীর। তো এই বিষয়গুলি সাধারণত সব সময়ই থাকে। নেদা কেন আনা হয়েছে, আমর কেন আনা হয়েছে, নাকেরা করে কেন আনা হয়েছে। এরপরে এখানে মুফরাদ আছে, সরা আছে, ইকরা ওয়া তাজাওয়াক, বালাগতের বিষয় আছে, বালাগতের বিষয়টা দেখে নেবেন। এরপর আল মুসান্নিফুন আল আদলু আল ইহতিদালু, এখানে 2 লাইন দিয়ে সেটার ব্যাখ্যা করেছে, সেখানে সরা করেছে। তো সরাটা পড়লে আর এখান থেকে শেরের অর্থটা না পড়লে চলবে, কারণ তখন আপনি সবগুলো বুঝবেন, ঠিক আছে? সরার মধ্যে বিষয়গুলো আরো সহজভাবে উপস্থাপন করছে। এরপরে ইকরা ওয়া তাজাওয়াক, এখানে ফায়াতুজ্জার মিসর, এখানে নিদার কি উদ্দেশ্য? আত-তানবীহ। এরপরে আল্লাহ ফিহা তা'বীরুন ইয়াহুসসু আলা মুরাকাবাতি আবনাইল ওয়াতনি লিল্লাহি তাআলা। এরপর ওয়াদলুল মুসান্নিফিন ওয়াল ইহতিদাল তা'বীরুন ইয়াদউ ইলাল ইনসাফ, এমন ভাবে ব্যক্ত করা হয়েছে যেটা ইনসাফের দিকে আহ্বান করে। এই মোটামুটি প্রত্যেকটা মুতালাত নুসুসের মধ্যে একদম পর্যন্ত, হাদিস সালিস পর্যন্ত যত মুতালাত নুসুস আসবে নাহর অধীনে, সবগুলোর মধ্যে দেখবেন যে 3টা করে বিষয়ভিত্তিক থাকবে। তো এরপরে থাকবে হচ্ছে 2টা নস। এরপরে আসবে আল কিসমুস সালিস ফুনুল কিতাবাত ওয়াত তাবির। এখানে বিষয়টা সহজ, এই বিষয়টা একদম দেখেন, ফনুল ইনশা, ফনুল ইমলা আর ফনুল খত। তো এই বিষয়টা এদের সালেসের মধ্যে, এদের সানের মধ্যে আসবে। তো এখান থেকে আমরা পড়ে ফেলি। যে কোনো একটা বিষয় আপনি লিখতে চাবেন, এই লেখার ক্ষেত্রে আপনার 3টা বিষয় লাগবে। একটা হচ্ছে মুকদ্দিমা, 2 নম্বর হচ্ছে সুলবুল মাওদু অর্থাৎ মূল বিষয়টা, 3 নম্বর হচ্ছে খাতেমা।
যেমন কোন একটা মাক্কালা লিখলেন, তো মাক্কালার ক্ষেত্রে মাক্কালার বিষয়ভিত্তিটা হলো যেমন আদাবুল ইস্তেজান, অর্থাৎ অনুমতি চাওয়ার আদব। তো সেক্ষেত্রে আপনি কিভাবে লিখবেন? সেক্ষেত্রে প্রথমে একটা মোকদ্দমা কায়েম করবেন, এরপরে একটা সুলবুল মওদু অর্থাৎ বিষয়ে যে বিষয়ে লিখতে যাচ্ছেন সেটা কায়েম করবেন, এরপর একটা খাতেমা দিবেন। তো সেটার একটা উদাহরণ দিচ্ছি এখানে 2 পৃষ্ঠা জুড়ে। এরপর আনছে হাক্কুত তরিক। হাক্কুত তরিকের মধ্যে এই বিষয়টা নিয়ে আসছে, অর্থাৎ অর্থাৎ সেখানে আপনি কোনো একটা বিষয় যদি লিখতে চান তাহলে সেক্ষেত্রে আপনার একটা মোকদ্দমা লাগবে, সুলবুল মওদু লাগবে, আর একটা খাতমা লাগবে। আচ্ছা, এই যে এখান থেকে আমাদের মূল বিষয়, আগে যে বিষয়গুলো গেল তো সেগুলো দু একবার দেখে নিতে পারেন, সেগুলো তেমন আর কি গুরুত্বপূর্ণ না। আচ্ছা, এখান থেকে হচ্ছে ফর্নুল ইমলা। আপনি যখন আরবি এবারতগুলো লিখবেন তখন আপনি কিভাবে লিখবেন, তো এই বিষয়গুলো দেখবেন বারবার আসবে। তো বিষয়গুলো হচ্ছে, 1 নম্বর বিষয় আসবে হচ্ছে হামজাতুল ওসল। হামজায়ে ওসল হচ্ছে যে আলিফটা মিলানোর সময় উচ্চারণ হয় না। আরেকটা হচ্ছে হামজায়ে কতা। হামজায়ে কতা মানে হচ্ছে যেখানে আপনার আলিফ লামের যে আলিফটা আছে সেখানে আপনি এই আলিফটাকে বাদ দিয়ে উচ্চারণ করতে পারবেন না, বরং উচ্চারণ করতে হবে। তো এই হামজায়ে ওসলের জায়গা কোনগুলো আর হামজায়ে কতর জায়গাগুলো কোনগুলো, এগুলো মূলত এই পাঠে আলোচনা করবে। তো হামজায়ে অসলের জায়গা কোনগুলো? হামজায়ে অসলটা আসে সবসময় আল হারফ আলিফ লাম ও হারকাতু আল ফাতহা, অর্থাৎ কোন একটা শব্দের শুরুতে যদি আলিফ আলিফ লাম যুক্ত করেন, যেমন কিতাবুন আল কিতাবু। তো এখানে আপনি বলতে পারেন যে করাতুল কিতাবা। দেখছেন এখানে কিন্তু করাতুল কিতাবা যদি কোনো এক শব্দের সাথে মিলে না আসে তাহলে কিন্তু আল কিতাব বলে, তার হারাকাত হয় ফাথা, কিন্তু মিলিয়ে পড়ার কারণে এটাকে বলা হয় করাতুল কিতাবা। আলিফটা আলিফটা কিন্তু উচ্চারণ হয় না। এরপরে এই হামজায় অসলটা আসে 10টা শ্রুত ইসিমের মধ্যে, ইসমুন ইস্তুন ইবনুন ইবনাতুন ইবনুমুন ইবনুন ইমরাতুন ইসনানি ইসনাতানে আইমুনুন ফিল কাসাম। এই 10টা ইসিম, এই 10টা ইসিমের মধ্যে হামজায় ওয়াসলটা আসে, অর্থাৎ এই শব্দগুলো যদি আগের কোনো শব্দের সাথে মিলিত হয়ে আসে তাহলে সেক্ষেত্রে হামজাটা উচ্চারণ হবে না। ঠিক আছে, লেখার ক্ষেত্রে আসবে কিন্তু উচ্চারণ হবে না। এরপর 3 নম্বর আসে ফেলে মাদি খুমাসি সুদাসি। মাদি খুমাসি, ফেলে মাদি খুমাসি এবং সুদাসি এবং তাদের যে মাজদার সেগুলোর মধ্যে আসে, যেমন ইকতারবা ইকতিরাবান, ইস্তাকামা ইস্তিকামাতান। দেখছেন এখানে যে ইকতারবা ইকতিরাবান, এখানে সবগুলো কিন্তু হামজায় ওয়াসল। এরপর আসে আমরু সুলাসি ওয়াল খুমাসি ওয়া সুদাসি। সুলাসি খুমাসি সুদাসি এগুলোর আমরের মধ্যে তার হারাকাতটা তখন কাসরা হয় যদি কোনো আগে পরের সাথে মিলে না আসে, আগের সাথে মিলে না আসে। আর যদি মিলে আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু উচ্চারণ হবে না, যেমন উকতুব উখরুজ। ঠিক আছে, এগুলো যদি আগে কোনো কিছু মিলে আসে তাহলে কিন্তু হামজাটার উচ্চারণ হয় না। এরপরে সর্বশেষ হচ্ছে হামজাতুল কত। হামজাতুল কত মানে হচ্ছে আন তাকুনা ফি গায়রি মাওদি হামজাতুল ওসল। এই হামজাতুল ওসলের 4টা জায়গা ছাড়া যত স্থানে আসবে সবগুলো হামজা কত, অর্থাৎ সেখানে আপনি হামজাকে বাদ দিতে পারবেন না। আচ্ছা, এরপরে একটা গুরুত্বপূর্ণ পড়া, এটা সব সময় মনে রাখবেন। গুরুত্বপূর্ণ পড়াটা হচ্ছে আলামাতুত তারকিম। অনেক সময় এই আলামাতুত তারকিম গুলো চায়, ঠিক আছে? তো আলামাতুত তারকিমটা একটু ভালো করে মনে রাখবেন। এই আলামাতুত তারকিমটা এদাদি সানি এদাদি সালেস মোতালাত নুসুসের পরেই সব সময় দিয়ে দেখবেন দিয়ে রাখছে। তো দিয়ে রাখছে যাতে করে আপনার বিষয়গুলো আরো তরতাজা হয়। সম্ভবত আমরা প্রথম খণ্ডের মধ্যে পড়ছিলাম কিনা, হ্যাঁ আমার মনে পড়তেছে না, সম্ভবত পড়ছিলাম। জি, পড়ছিলাম, প্রথম খণ্ডে পড়ছিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে তো দ্বিতীয়বার বলার প্রয়োজন নাই তাই না, আগে যে সামনে। জি আলা ভাইয়া, ঠিক আছে। পড়ার আলামত তারকিম গুলো কিন্তু দেখেন, কারণ অনেক সময় মাকালা লিখতে দিলে এই আলামত তারকিম অনুযায়ী না লিখলে আবার নাম্বার দেয় না। আচ্ছা, এখান থেকে পরবর্তী যে বিষয়গুলো হামজাতুল মুতাওয়াসসিতা, এগুলো তেমন না, গুরুত্বপূর্ণ না, এগুলো না পড়লে চলবে। তারপর যদি আপনাদের সময় থাকে তাহলে এখান থেকে একটু দেখে নিতে পারবেন, ঠিক আছে? হামজাতুল মুতাওয়াসসিতা, হামজাতুল মুতাররিফা। মুতাওয়াসসিতা মানে হচ্ছে বাক্যের কালিমার কোনো মাঝখানে আসে হামজা, সেটাকে বলা হয় হামজাতুল মুতাওয়াসসিতা। আর মুতাতররিফা মানে হচ্ছে কালিমার শেষে আসা, যেমন দিফউন। এরপরে আছে কল নাকি দিফউন, ইয়ালজাউ, খতাউন, কালিমার এক পাশে আসছে। এরপরে কতউন লিল ইমলা।
অর্থাৎ এখান থেকে আপনাকে দেখাবে হচ্ছে যে কোন কোন শব্দের মধ্যে আপনি সেমিকোলন দিবেন, কোথায় কমা দিবেন, কোথায় দাঁড়িয়ে দিবেন, কোথায় ফুল স্টপ দিবেন। তো এখান থেকে আপনার বিষয়গুলো ধারণা নিতে পারেন। ঠিক আছে? বিষয়ভিত্তিক এখানে আপনাকে দেখাই দিচ্ছে যে কোথায় আপনি দিবেন এগুলো। এরপরে আসে ফন্নুল খত। ফন্নুল খতের মধ্যে বিষয়গুলো এখানে বিস্তারিত বলছে। এখান থেকে আপনারা কি কি পড়বেন ফন্নুল খতের মধ্যে? ফন্নুল খতের মধ্যে এখানে কিতাবাত অনেক ধরনের হতে পারে। খত্তে মিসমারি, খত্তে হাবশি, খত্তে সিনি, খত্তে মাসরি। খত্তে মাসরি আবার তিন প্রকার: খত্তে হেরগ্লিফ, খত্তে হেরাতিকি, খত্তে দিমোক্রতি, দিমোতিকি। তারপরে কিতাবাতটা পাঁচ প্রকার: কিতাবাতুত তাসবিরি, কিতাবাতুল সৌতিয়া, কিতাবাতুল রমজিয়া, কিতাবাতুল মুখত্তাইতিয়া, কিতাবাতুল সৌতিয়া, কিতাবাতুল হিজাইয়া। তো এই খত্তে আরবির যে প্রকারগুলো আছে, এই প্রকারগুলোর মধ্যে প্রসিদ্ধ প্রকার কোনগুলো? প্রসিদ্ধ মোট 10টা প্রকার আছে: খত্তে কুফি, নস, খত্তে তুমার, খত্তে সুলুস, খত্তে ফার্সি, খত্তে রোকা, খত্তে দিওয়ানি, খত্তে তুকরা, খত্তে তাজ, খত্তুল ইজাজা। তো এই বিষয়গুলো আমি এই জন্য পড়াচ্ছি, এখান থেকে একটা বিষয় চাই। তো খত্তে সুলুসের দেখেন কিভাবে লেখা হয়। খত্তে সুলুসের ব্যবহারটা দেখছেন কিভাবে লিখতে হয়, এটা একটু দেখে রাখেন। খত্তে সুলুসের মধ্যে আবার ভাগ আছে: আল কিতাবাতুল মুরসালা, অমিয়ান নামাজ, ইজাজান। এগুলো তেমন গুরুত্বপূর্ণ না। এখান থেকে যে বিষয়টা পড়বেন সেটা হচ্ছে খত্তে নুস্খ, অর্থাৎ মুসহাফের মধ্যে যে নস্কাটা লেখা হয় সেটাকে বলে খত্তে নস্খ, তাই না? তো অনেক সময় পরীক্ষার মধ্যে চায়, হ্যাঁ, যেরকম আমাদের পরীক্ষার মধ্যে চাইছিল যে একটা এবারত দিছে, এবারত দিয়ে বলতেছে যে এটাকে খত্তের নুসখায় এবং খত্তের রোকায় লেখো। তো তখন আপনাকে একটা এবারত দুইভাবে লিখতে হবে। প্রথমে একবার লিখবেন খত্তের নুসখায়, আরেকটা লিখবেন খত্তে রোকা। তো এখান থেকে খত্তের নুসখাটা একটু কায়দাটা আহ, লিখে করতে পড়তে পারেন। এরপর আসবে খত্তে রোকা। খত্তে নুসখা পরে খত্তে রোকা। খত্তে নুসখা তো মনে হয় সবাই পারেন। খত্তে রোকার এইগুলো ভালো মতো একটু দেখা যায়, ঠিক আছে? মানে টানগুলো আর কি যেভাবে দেয়, খত্তে নুসখার খত্তে রোকার টানগুলো কিভাবে দেয় এটা একটু দেখে যাবেন। তো এখান থেকে এই দুইটা বিষয় চাই, অন্য লেখাগুলো থেকে এ দুইটা বিষয় চাই। আর আপনি এখান থেকে তার একটু দেখে যাবেন। তার থেকে হয়তো হঠাৎ এখান থেকে দুই একটা প্রশ্ন আসা পড়তে পারে। আচ্ছা, মোটামুটি এই পর্যন্তই আমাদের নাহুর দ্বিতীয় খণ্ডটা আর কি শেষ। এরপরে বিভিন্ন প্রশ্নের উত্তরের নমুনা এখানে দিয়ে দিচ্ছি। এরপর মনে হয় আর কোনো বিষয় নেই, তো তার দেখি। হুম, এই পর্যন্ত থাকে খত্তে নুসখা খত্তে রুকা পর্যন্ত 171 পৃষ্ঠা পর্যন্ত। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত থাক। এরপরে ইনশাল্লাহ রবিবার দিন 2 দিন পড়লে হয়তো আরেকটু আগে যাবো। তো আলহামদুলিল্লাহ আমাদের এতদিন আওয়াল শেষ হলো, তাই না? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। এখন 2 বেলা পড়ার কারণে মনে হয় কিছুটা চলতেছে। হ্যাঁ। এতদিন তো কচ্ছপের গতিতে চলতেছিল, এখন হুম, মনে হয় কিছুটা আগাইতেছে আর কি। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, যদি কোনো বিষয়ে এমনি সমস্যা থাকে পরবর্তীতে আমাকে মেসেজ দিয়েন, ঠিক আছে? এমনি আচ্ছা তাত্ত্বিকটা ভাই। বুঝতে পারতেছেন না, বা কোন কোন বিষয়ে আরো ভালো করে পড়া দরকার। আমি এমনি তো বলে দিই যে এই বিষয়গুলো মুখস্থ করবেন। তাছাড়া যদি আবার পড়ার সময় মনে করেন যে মনে নাই, অথবা এই বিষয়টা গুরুত্বপূর্ণ হবে কিনা, আমার ছবি তুলে দিতে পারেন, পরবর্তীতে আমি উত্তর দিব না, সমস্যা নেই। আচ্ছা ভাই, ঠিক আছে, ইনশাল্লাহ। জি ভাই, আচ্ছা ঠিক আছে, তাহলে রবিবার দিন দেখা হবে, দোয়া করি। ইনশাল্লাহ কথা হবে। জি, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, ই ওই যে আপনার